ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা করছি বিগত কয়েকদিন ধরে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সলিউশন, অর্থাৎ ম্যাথের সলিউশন আমরা করছি, যেটা আগের দিন আমরা করেছি আগের ক্লাসটাতে কত 9/9/2022 যেগুলো এসছে সেগুলো, তার কিছু অর্ধেক অংশ আমরা আগের ক্লাসে করেছি এবং বাকি কিছু অর্ধেক আমরা এই ক্লাসে করব। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং তার সাথে সাথে এই ভিডিওটাও দেখবে, ঠিক আছে? এবং চ্যানেলটি যদি তুমি প্রথম ভিজিট করছো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকার করো, তাই না? ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের প্রবলেমটা শুরু করা যাক, তাই না? এখানে কি বলতে চাইছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সেমি কিউব কত। বলছে কত, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত যার তির্যক উচ্চতা 28 সেমি এবং ভূমির ব্যাসার্ধ কত বলেছে 21 সেমি হলে পায়ের মান বসাতে হবে কত 22/7, তাই না? আমাদের শঙ্কু বলেছে, শঙ্কু মানে কি বরের টপর, তাই না? তাহলে কেমন করে ছবিটা হবে, এইভাবে, এটা হচ্ছে শঙ্কু, তাই না? এবার এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে কত ভূমির ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এই অংশটা কত, এই অংশটা হচ্ছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। এখানে আমাদের কত বলা দেওয়া আছে 21 সেমি, তাহলে এই অংশটা হচ্ছে কত 21 সেমি, এই অংশটা কত হচ্ছে 21 সেমি সেমি এবং আমাদেরকে বলে দেওয়া আছে কত তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বলতে কোনটা, এই অংশটা, কোনটা এই অংশটা, অর্থাৎ এখান থেকে এটা, এখানে কত দেওয়া আছে আমাদের 28 সেমি, তাই না? তাহলে আমরা কি আমাদেরকে বার করতে বলেছে কত শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন হয় কত 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাই না? এবার যদি আমরা এইচ এর কথা বলি তাহলে এইচ হচ্ছে কত, এটা হাইটটা, মানে উচ্চতা হচ্ছে এটা লাগবে, অর্থাৎ এইচ হচ্ছে কত উচ্চতা। কিন্তু আমাদের দেওয়া আছে এখানে কত তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার মান কত 28 এবং কত ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে 21। তো আমাদের লাগবে কত, এই অংশটা আমাদেরকে বার করতে হবে। এবার যদি এই অংশটার ক্ষেত্রে এটা এটা একটি কি সমকোণী ত্রিভুজ, তাই না? এটা সমকোণী একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই দিকে কত আছে 21, এদিকে হচ্ছে 28, তাহলে এই অংশটা কত। তাহলে আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজের থেকে সূত্র অনুযায়ী তাহলে এখানে সমান কত হবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পেতে পারি, তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস কত হবে ভূমি স্কয়ার হবে, তাহলে অতিভুজের স্কয়ার মানে কত 28 এর স্কয়ার মাইনাস কত হবে 21 এর স্কয়ার, এটা হবে আমাদের হাইট, অর্থাৎ হাইট সমান, অর্থাৎ এই অংশ সমান। তাহলে এই জায়গায় কত করব রুট ওভার, এবার 28 স্কয়ার এবং 21 স্কয়ারকে বিয়োগ করে দিলে হবে, আর নাহলে আমরা কত এটাকে a স্কয়ার মাইনাস কত b স্কয়ারের সূত্রে করতে পারি, কত হবে a প্লাস b ইন্টু কত হবে a মাইনাস b, এই সূত্র দিয়ে, তাই না? এখানে a বলতে কত 28, b বলতে কত 21, তাহলে একবার কত হবে 28 a প্লাস b মানে 28 যুক্ত 21, তাহলে 28 এবং 21 কে আমি যোগ করব এখানে, তাই না? তারপরে কত করব 28 মাইনাস 21 কে একবার বাদ দেব, তাহলে রুটের ভেতরে কত থাকছে দেখো 28 আর 21 যোগ করলে কত হচ্ছে 49 এবং 28 থেকে 21 বিয়োগ করলে কত 7, তার মানে কত এখানে 49 মানে কত 7, তাহলে আমার বেরিয়ে যাবে 7 আর ভেতরে থেকে যাবে 7, তাহলে আমার হাইটটা কত হচ্ছে 7√2 সেমি, কত হচ্ছে আমার 7√2 সেমি, তাই না? তাহলে আমাদের এখন আয়তন কত হবে, এখানে হচ্ছে আয়তন, আয়তন আয়তন সমান কত হচ্ছে, তাহলে 1/3 পাই বলতে কত 22/7, পাই বলতে কত 22/7, আর স্কয়ার, আর বলতে কত আমরা জানি 21, অর্থাৎ 21 ইন্টু 21, 21 এর স্কয়ার, স্কয়ার আছে তাই আমি দুবার লিখলাম, এবং উচ্চতা অর্থাৎ এইচ হাইট কত আছে 7√7, কত আছে 7√7, এটা হবে এবং আমার কত হবে সেমি কিউব হবে, কারণ প্রত্যেকটা মান কিন্তু কিসে দেওয়া আছে সেমিতে দেওয়া আছে, তাই না? তাহলে কত হবে, এবার দেখো 7 দিয়ে আমি এই 7টাকে কাটলাম, এবার কত হবে 3 7 21, এটা, তাহলে উপরে আমার কত থাকছে 22 ইন্টু 7 ইন্টু কত হবে 21√7, তাই না? তাহলে এই সব কটাকে গুণ করবো, দেখো 22 কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর কে 15 ইন্টু কত হবে 21, 7√7, তার মানে এবার ভ্যালু কত দিয়ে 21 দিয়ে গুণ করো, তাহলে এখানে কত 154, 21 দিয়ে গুণ করলাম, তাহলে হবে কত 4 5 1, এখানে করলে কত হবে 8, 10 শূন্য হাতে 1 আর একে 3, এটা, তাহলে হচ্ছে কত 4 8 5 13 3 হাতে 1, তাহলে এখানে হচ্ছে 2 এখানে 3, তার মানে কত হচ্ছে 3 2 3 4, আর এখানে থাকবে আমার কত √7,
কত থাকবে √7, এখানে একক কত হবে সেমি কিউব, তাই না? তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে দেখো, অপশন বি তে আছে কত 3234 √7, তাই না? অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরের প্রবলেমটা আমরা দেখে নিই তাহলে, এরপরের কোশ্চেনটাতে আমরা করে নেব। এরপরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, বলছে নিচের সমীকরণের মান নির্ণয় করো যদি প্লাস মানে প্লাস প্লাস এবং মাইনাস পরস্পর স্থান পরিবর্তন করে এবং কত গুণ এবং ভাগ পরস্পরের স্থান পরিবর্তন করে। অর্থাৎ কত প্লাসটা যখন প্লাস, যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস বসাবো, যেখানে যেখানে মাইনাস আছে সেখানে আমি কি প্লাস বসাবো। এবার যেখানে যেখানে গুণ আছে সেখানে আমাকে ভাগ বসাতে হবে, যেখানে যেখানে ভাগ আছে সেখানে আমাদের কি বসাতে হবে, গুণ বসাতে হবে। অর্থাৎ খুবই সহজ একটা ব্যাপার। গ্রুপ ডিতে কিন্তু খুব একটা কষ্ট কোশ্চেন আসে না, অর্থাৎ খুবই সহজ যেগুলো আসে, অর্থাৎ অঙ্কের বেসিক জিনিসটা আছে, তাই আমি বেসিক জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, তাই না? এখানে বলে দেওয়া আছে কত, যেখানে প্লাস আছে আমরা তাহলে এটাকে কত 160, এখানে কত আছে গুণ, গুণ মানে কত আমাদেরকে বসাতে হবে ভাগ, অর্থাৎ এখানে বসিয়ে দিলাম ভাগ, তারপরে 8, এখানে আছে প্লাস, প্লাস মানে কত বসাবো -12, এখানে মাইনাস আছে প্লাস করব 6, এখানে কত আছে ভাগ আছে বসাবো কত গুণ, এখানে আছে 180 গুণ আছে বসাবো কত ভাগ, এবার কত 6, এখানে মাইনাস আছে করব কত প্লাস, তাই না? তাহলে কত হবে আমার দেখো, এবার কত আমরা কত জানি এই বর্ডমাস রুল অনুযায়ী এখানে কত হবে বিওডি বর্ডমাস, এই রুল অনুযায়ী আমাদের হবে, অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, অফ মানে এর, তারপরে ডি হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, এডিশন এবং সাবট্রাকশন। অর্থাৎ কত ব্র্যাকেট হবে ভাগ, তাতে এর কাজ হবে, তাতে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভাগের কাজ আছে এইগুলো, তাহলে এখানে কত 180 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 20 হবে, তারপরে কত আছে -12 প্লাস কত 6 ইন্টু এখানে, তাহলে এই জায়গাটা হবে সরি এই জায়গাটাতে হবে, তাহলে এই জায়গাটাতে 180 কে আমি 6 দিয়ে ভাগ করলে কত হবে 6 3 18, অর্থাৎ কত হচ্ছে 30 প্লাস কত হচ্ছে 4, তাই না? এবার এরপরের কাজ কত, এখানে ভাগ কত আছে গুণ আছে এবং যোগ আর বিয়োগ আছে, তাহলে গুণের কাজটা আগে হবে, তাহলে এখানে হবে আমার 20, এখানে হবে 12, আর এই জায়গায় কত প্লাস 6 3 কত হবে 18, 180 প্লাস কত 4। এবার কত প্লাস গুলোকে আমি করে নেব, প্লাস আর মাইনাস আছে, অর্থাৎ এটা প্লাস এগুলোকে যোগ করব, তাহলে 180 প্লাস 20 মানে হচ্ছে 200, 200 প্লাস 4 মানে কত হচ্ছে 204, কত হচ্ছে 204। এবার মাইনাস করতে হবে কত 12, তাহলে এখানে 204 থেকে আমি যদি -12 করি তাহলে হয়ে যাচ্ছে আমার কত 192। তাহলে অপশন কত হচ্ছে, অপশন আমাদের সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন সি হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, তাহলে এরপরের কোশ্চেনটা করে নেব আমরা। এরপরের কোশ্চেনটাতে কি বলছে, বলছে 5 বছর আগে এ এবং বি এর বয়সের সমষ্টি 58 বছর, 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পরে এ এর বয়স পার্থক্য হলো 16 বছর, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে বর্তমান বয়সের অনুপাত বলছে, ধরো আমি কত এ এবং বি এর বর্তমান বয়স, ধরো এ এর বর্তমান বয়স কত ধরলাম এ, এবং বি এর বর্তমান বয়স ধরে নিলাম কত বি, তাই না? এবার বলে দেওয়া আছে কত 5 বছর আগে এ এবং বি এর বয়সের সমষ্টি কত 58 বছর, তাহলে এর 5 বছর আগে, অর্থাৎ 5 বছর আগে, তাই না? এ এর বয়স কত হবে, তাহলে a - 5 এটা হবে, এবং বি এর বয়স কত হবে, বি এর বয়স হবে কত বি মাইনাস কত 5 বছর আগে, তো 5 বছর কমে যাবে বিয়োগ করে, বলছে তখন এদের সমষ্টি কত ছিল 58 বছর, কত ছিল 58 বছর, তাই না? এবার 58 বছর যদি হয় তাহলে কত হচ্ছে, এরপরে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, তাহলে a মাইনাস কত 5 প্লাস কত b -5 ইকুয়াল টু কত 58, ইকুয়াল টু কত 58। এবার এরপরে কত হবে, তাহলে এই লাইনটা হবে কত a প্লাস কত b, আর এখানে কত -5 -5 মানে -10, ওইদিকে চলে গেলে কত হবে 58 প্লাস কত হবে 10, অর্থাৎ কত a প্লাস b সমান হচ্ছে কত 68, এটা, তাই না 68। এবার বলেছে কত, বলছে 8 বছর আগে বি এর বয়স, তাহলে 8 বছর আগে বি এর বয়স কত হবে, 8 বছর আগে, 8 বছর আগে সরি
এটা 8 বছর আগে, তার মানে কত হবে এখানে বি মাইনাস কত, এখানে কত হবে বি মাইনাস কত 8, 8 বছর আগে বি এর বয়স হবে। এবার বলছে এবং কত 8 বছর পরে এ এর বয়সের পার্থক্য, অর্থাৎ 8 বছর পরে এ এর বয়স কত হবে, এ প্লাস কত হবে 8, এটা হবে। বলছে এদের পার্থক্য 16, অর্থাৎ মাইনাস করলাম কত 16 হবে এখানে, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছি বি মাইনাস 8 এবং মাইনাস কত হবে মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 8 সমান কত হচ্ছে 16। এবার কত হচ্ছে বি মাইনাস এ, আর এখানে কত মাইনাস 8 ওইদিকে চলে গেলে কত হবে, অর্থাৎ মাইনাস 8 হচ্ছে -16, -16টা ওইদিকে গেলে কত হবে +16, এটা সমান কত হয়ে যাবে 32, অর্থাৎ কত বি বি মাইনাস এ সমান কত হচ্ছে 32, এটা একটা। আর আমি একটা সমীকরণ এটা পেলাম, তাই না? এবার এই দুটো সমীকরণ থেকে যদি আমি লিখি, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস কত বি, এটাকে একটু সাজিয়ে লিখে দিলাম, মাইনাস হচ্ছে এ মাইনাস লিখলাম, বি হচ্ছে প্লাস পজিটিভ লিখলাম, এখানে কত হচ্ছে 32। এবার এই দুটো সমীকরণ, তাই না, এই দুটো সমীকরণকে আমি কি করে দিলাম যোগ করে দিচ্ছি, কি করে দিচ্ছি যোগ করছি। এবার যদি যোগ করে দিই তাহলে কত হবে দেখো, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, থাকছে কত 2b, তাহলে 2b সমান এই দুটোকে যোগ করলে 10, এখানে 9 আর কে 10, এটা হবে, তাই না? এখানে কত হচ্ছে 8 আর 2 10, আর এখানে কত হচ্ছে 6 আর 3 9 আর একে 10, তাহলে এটা অর্থাৎ বি সমান কত হচ্ছে যে 100 বাই কত 2 সমান কত হচ্ছে 50, অর্থাৎ বি এর বর্তমান বয়স কত হয়ে যাবে 50 বছর। এবার যে কোনো একটা সমীকরণটাতে, অর্থাৎ ধরো এখানে, বা আমরা বলতে পারি কত এ প্লাস বি, অর্থাৎ কোথায় আছে এ প্লাস বি সমান কত পেয়েছিলাম 68, এই জায়গায় বি এর মান বসিয়ে দাও, তাহলে কত হবে এ সমান এ প্লাস বি, বির জায়গায় কত বসাবো 50 আর এদিকে কত 68, তাহলে এ সমান আমার কত হয়ে যাচ্ছে 68 মাইনাস কত হবে 50, এবার অ্যান্সার হয়ে যাবে কত 8, এখানে 1, অর্থাৎ এ সমান কত পেলাম আমি 18 বছর। এ সমান কত পেয়ে যাচ্ছি 18 বছর, বি সমান কত পেয়ে যাচ্ছি 50 বছর। তাহলে এখানে যদি আমরা কত এ ইস টু বি এর বয়সের অনুপাত নির্ণয় করি, তাহলে এ হচ্ছে কত 18, তাই না, আর বি হচ্ছে কত 50, তাহলে এখানে হবে 50। এবার কত প্রত্যেকেই 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ কত 2 9 18, এখানে কত হবে 2 25 100, 2 25 50, তাহলে আমার অনুপাত কত হবে বর্তমান বয়সের অনুপাত 9:, কত 25, কত হবে আমাদের, তাহলে অ্যান্সারটা অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কত 9:25, 9:25। এরপরের কোশ্চেন করব, এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। এর পরের কোশ্চেনটাতে কি বলছে, বলছে একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্যকে 50% বৃদ্ধি করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, একটা ঘনক, তাই না, এই ঘনক আমরা এখানে নিয়ে নিচ্ছি, এটা একটা ঘনক, তাই না, বলছে এই ঘনকটাকে আমরা কি করছি প্রতিটি ধারে 50% করে বৃদ্ধি পাচ্ছি। এখন বৃদ্ধি হলে এটা বেড়ে যাবে, আমরা এটাকে একটা বড় করে ঘনকটা তৈরি করে নিচ্ছি এখানে, তাই না, এটা। এবার ধরো আমরা এখানে বলেছে কত প্রতিটি প্রান্তের 50% করে বৃদ্ধি করা হলো। এবার ধরে নিলাম, ধরো আমি একটা এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 100, এবার যদি এখান থেকে যদি 50% বাড়ে, অর্থাৎ 100তে বাড়ছে কত 50, তাহলে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে 150, তাই না? আমরা জানি কত পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় কত 6a², তাই না, অর্থাৎ কত 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই না, একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে যদি হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে কত হবে 6 ইন্টু এ বলতে কত হবে 100², তাই না? তাহলে এটার তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, এখানে 4টা শূন্য হবে, এখানে কত হয়ে যাবে 6 এর পেটে 4টা শূন্য, তাই না? তাহলে কত হবে 60,000। এবার কত হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা বার করি, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এখানেও কত হবে 6 ইন্টু a², অর্থাৎ কত 150², তাই না? এবার কত 6 ইন্টু 150 মানে কত 15 কত হবে 225, এবার শূন্য আছে, এখানে কত বসবে দুটো শূন্য। এবার কত এখানে 6 দিয়ে গুণ করে দিই, তাহলে দুটো শূন্য যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, 6 5 30, 30 শূন্য হাতে হচ্ছে 3, 6 দুগুণে 12 আর 3 15 5 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, অর্থাৎ কত হচ্ছে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 1,35,000, তাই না, 1,35,000 হচ্ছে, তাই না? তাহলে আমার কত আগে ছিল কত 60,000, এখন হচ্ছে 1,35,000,
তাই না? তাহলে এবার কত বৃদ্ধি কত হয়েছে, তাহলে বৃদ্ধি বলতে কত আমি বিয়োগ করে নেব, তাহলে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি ক্ষেত্রফলের বৃদ্ধি কত হয়েছে, তাহলে 135,000 মাইনাস কত হবে 6 4 টাইমস 0, তাই না? অর্থাৎ এই জায়গা থেকে আমি কত 6,000 60,000 কি কত করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি, তাই না? এবার যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে 5, এখানে কত 13 থেকে 6 গেলে কত 7, অর্থাৎ কত হচ্ছে এখানে 75,000, কত হয়ে যাচ্ছে আমার এখানে 75,000। তাহলে বৃদ্ধি পেয়েছে কত 75,000, কোথা থেকে বৃদ্ধি পেয়েছে 60,000 থেকে, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে যে 75,000 বৃদ্ধি পেয়েছে, কোথা থেকে বৃদ্ধি পেয়েছে 60,000 থেকে, কত হচ্ছে 60,000 থেকে, তাই না? এবার বলেছে শতাংশের কত বৃদ্ধি পায়, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে এটা, তাই না? তাহলে কি করলাম, এখানে কত আগে ছিল কত 60,000, এবার কত বৃদ্ধি হওয়ার পর কত হয়েছে 1,35,000, তাহলে বৃদ্ধি কত হয়েছে, তাহলে 1,35,000 থেকে আমি 60,000 বিয়োগ করলাম, তাহলে আমার পেয়ে যাচ্ছি কত 75,000। তাহলে এই 75,000 বৃদ্ধি হয়েছে কোথা থেকে 60,000 থেকে, তাহলে 75,000 বৃদ্ধি হয়েছে 60,000 থেকে, তাহলে 100-তে কত। এবার তাহলে এখানে শূন্যগুলো কেটে নি, পরপর 3টে শূন্য, এখানে কত একটা, এখানে একটা, তাহলে এবার কত দিয়ে কাটবে দেখো, তাহলে কত দিয়ে করা যেতে পারে, 2 5 কত 10, 2 3 6, এবার 3 দিয়ে করলে কত হবে, 3 2 6, 3 5 15, অর্থাৎ 25 3 কত 75, তাহলে কত হবে 25 এবং 5 অর্থাৎ 25 ইন্টু কত 5, তাহলে কত হবে 125, তাহলে শতকরা কত 125% কি হবে বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? কিন্তু এই কোশ্চেনটাকে আরেকভাবে কিন্তু করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, এখানেই আমরা দেখতে পাচ্ছি কত যে a 6 আছে এবং কত a স্কয়ার মানে কত, এটা ডবল বৃদ্ধি পাবে, তাই না? দুবার কিন্তু বৃদ্ধি পাবে, যখন পর পর দুবার বৃদ্ধি পাবে তখন এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, কিভাবে সেটা, ধরো a প্লাস বি প্লাস প্লাস কত হবে a ইন্টু বি বাই 100, তাই না? অর্থাৎ কত প্রথমে বৃদ্ধি পেল কত a পার্সেন্টেজ, তারপরে বৃদ্ধি পেল কত b পার্সেন্টেজ, যদি পরপর a পার্সেন্ট এবং b পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম এই মানে সূত্র দিয়ে আমরা করতে পারি, তাই না? এখানে তাহলে আমাদেরকে বলেছে 50% বেড়েছে, তাহলে এখানে দুটো বাহু আছে, তাই না? তাহলে প্রথম অংশ তো কত বাড়বে 50% প্লাস কত বি তে আমরা বসাবো কত 50%, এবার কত হচ্ছে প্লাস এ এবং বি, তাহলে কত এ বলতে 50, আবার কত বি বলতে 50, নিচে হচ্ছে কত 100, তাহলে দেখো এখানে 0 0 এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 50 50 কত হবে 100, যুক্ত কত হবে 5 5 25 সমান কত হচ্ছে 125, অর্থাৎ এইভাবেও কিন্তু আমরা করতে পারি, এখানেও কিন্তু তাড়াতাড়ি করা যেতে পারে, এটা কিন্তু জিনিসটা আইডিয়ার জন্য সুবিধা হলো, কিন্তু এটা শর্টকাট একটা ট্রিক হয়ে গেল, তাই না? পরপর যখন বৃদ্ধি পাবে কিছু একটা পার্সেন্টেজ, তখন কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি, কি ফর্মুলা, a প্লাস বি প্লাস কত হবে উপরে হচ্ছে a ইন্টু বি বাই 100, ঠিক আছে? তাহলে এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, এরপরের কোশ্চেন করে নেব। এরপরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 30 কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় যায় কত 30 কিলোমিটার বেগে, 6 ঘন্টা যায় ওরকম, এবং কি 4 ঘন্টার জন্য 45 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, ওই 10 ঘন্টায় ট্রেনটির গড় গতি কত ছিল, অর্থাৎ কত প্রথম 6 ঘন্টাতে সে কত প্রতি ঘন্টা 30 কিলোমিটার যাচ্ছে, সেইভাবে কত 6 ঘন্টা গেছে, এবং কত প্রতি ঘন্টা 45 কিলোমিটার বেগে যাচ্ছে কতক্ষণ 4 ঘন্টা ধরে, তাহলে টোটাল পথ কতটা এখানে বলছে কতটা পথ গেছে কত ঘন্টায় 10 ঘন্টায়, তার জন্য আমাদের কি গড় গতি বার করতে হবে। তাহলে আমরা জানি গড় গতি মানে কত, গড় গতি সমান কত টোটাল দূরত্ব, তাই না? টোটাল দূরত্ব, এখানে মোট দূরত্ব, এখানে লিখলাম কত মোট দূরত্ব ভাজিত কত মোট সময় হবে, তাই না? তাহলে আমাদের কত হবে, এখানে হবে কত দেখো 6 ঘন্টা ধরে গেছে, তাহলে 1 ঘন্টায় যায় কত 60 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় কত যাবে, তাহলে আমার এখানে কত হবে 30 গুণিত কত 6, অর্থাৎ এত যাবে, অর্থাৎ এইভাবে ভাবতে পারি যে 1 ঘন্টায় যায় কত 30, তাহলে কত হবে 6 ঘন্টায় যাবে কত 30 ইন্টু কত 6, এত কিমি যাবে, তাই না? তাহলে এখানে হচ্ছে এটা, এবং কত 4 ঘন্টায় কত গেছে 45, অর্থাৎ 1 ঘন্টাতে যায় 45, তাহলে 4 ঘন্টায় যাবে কত, তার মানে কত 4 ইন্টু কত হবে 45, অর্থাৎ 4 ইন্টু 45,
তাই না? এবার কত সময়, কতক্ষণ সময় গেছে টোটাল 6 ঘন্টা এবং 4 ঘন্টা, অর্থাৎ কত 10 ঘন্টা যাচ্ছে এখানে। তাতে মোট সময়টা তাহলে কত হবে 10। তাহলে আমার এখানে কত হবে যে 30 6 180 যুক্ত এখানে কত 45, 4 5 20, শূন্য হাতে 1, 4 4 16 আর 17 18, অর্থাৎ 180 ভাজিত কত 10, এখানে কত হবে তাহলে 360 বাই কত 100, 360 বাই 10, তাহলে 0 0 কাটছে সমান কত হচ্ছে 36, অর্থাৎ আমার গড় গতিবেগ কত হয়ে যাচ্ছে 36, তাই না? এখানে কত 36 কিমি পার ঘন্টা, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখে নেব আমরা। এর পরের কোশ্চেন করে নেব। এর পরের কোশ্চেনটাতে কি বলে দেওয়া আছে, সিম্পলিফিকেশন দেওয়া আছে একটা সরল, তাই না? এখানে দেওয়াই আছে কত 40 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে দিয়ে 4 মাইনাস প্রথম ব্র্যাকেট দিয়ে 6 মাইনাস 6 মাইনাস 4, এখানে কিন্তু 6 মাইনাস 4 এর উপরে কত আছে রেখা বন্ধনী আছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেই বোর্ড মাসের রুল অনুযায়ী আমাদের করতে হবে, তাই না? বোর্ড মাসের রুল দিয়ে আমরা করার চেষ্টা করব। এখানে কিন্তু প্রথমে আছে ব্র্যাকেট, অর্থাৎ এইটা ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি বন্ধনী। এবার বন্ধনীর কাজ আছে, এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় আছে এবং তৃতীয় আছে, তাই না? তাহলে আমাদের প্রথমে কি হবে, প্রথম বন্ধনীর কাজ হবে। এবার কিভাবে করা যেতে পারে দেখো, এটা 40, যেমন এটা আছে কত 3 থাকবে, এখানে মাইনাস এটার ক্ষেত্রে কত হবে 4, মাইনাস এটার ক্ষেত্রে কত হবে 6। এবার আমাদের এই অংশটা প্রথমে কাজ হবে, কারণ এই অংশটার এখানে কত আছে রেখা বন্ধনী আছে, তাহলে 6 থেকে 4 গেলে কত থাকবে 2, তাহলে এখানে কত ছিল মাইনাস, এখানে কত করলাম 2 এটা। এবার কত সেকেন্ড বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এবার কত হবে এখানে 40 মাইনাস থার্ড বন্ধনী আমার থাকবে 3 নম্বর বন্ধনী, মাইনাস কত হবে সেকেন্ড বন্ধনী 4 মাইনাস, এবার কত এইটার মধ্যে কাজ হবে, তাহলে এটাতে কাজ হলে কত হবে 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, এটা হবে দিয়ে এটা, তাই না? এবার কত হবে, এবার কত আছে 40 মাইনাস এখানে কত হবে 3, এবার কত 3 মাইনাস এখানে কত এটার কাজ হবে এই জায়গাটাতে, তাহলে কত হবে 4 মাইনাস 4 মানে কত 0, এটা এখানে কত হবে তাহলে 40 মাইনাস কত হবে এখানে 3 থেকে 0 বাদ, তার মানে কত হবে শুধু 3, তারপরে 40 থেকে 3 বাদ দিলে কত হবে 37, অর্থাৎ কত 37। এটা কিন্তু একবারেও করা যায়। কিভাবে করা যেতে পারে এটাকে, আমরা এটা এতগুলো স্টেপটা বোঝানো হচ্ছে, এটা বোঝানোর জন্য স্টেপগুলো করা। এক্সাম হলে আমরা এইভাবে করতে পারি, এই দুটোকে প্রথমে বিয়োগ করলাম তাহলে কত হচ্ছে 2, 2 থেকে কত এই 2 6 থেকে বিয়োগ করলাম তাহলে কত হবে 3, এবার এখানে কত হচ্ছে এখানে হচ্ছে কত 2 হবে, 2 থেকে এখানে হচ্ছে কত 2, 2 থেকে আমি 6 থেকে 2 বাদ দেব তাহলে কত হবে 4, এবার কত হচ্ছে মাইনাস আছে তাহলে 4 মাইনাস 4 মানে কত হচ্ছে 0, এবার কত হবে 3 থেকে 0 বাদ, তার থাকছে কত 3, এবার কত হচ্ছে 40 থেকে 3 বাদ দিলে কত হবে 37, এইভাবেও কিন্তু ভেবে নেওয়া যেতে পারে এখানে প্রত্যেকটা স্টেপ না লিখে, তাই না? তাহলে আমাদের কোশ্চেন কত হচ্ছে 37 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেনটাতে দেখে নেব। এরপরের কোশ্চেনটা আমরা করে নেব। এরপরের কোশ্চেনটাতে কি বলছে যে 0.3 এবং 3.5 এর উপর কি আছে পৌনঃপৌনিক, তাই না? কে পি বাই কিউ আকারে প্রকাশ করো যেখানে পি কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের কত এটা পি বাই কিউ আকারে সাজাতে হবে, অর্থাৎ মূলদ সংখ্যা হিসাবে লিখতে হবে। এবার এই সংখ্যাকে আমরা কিভাবে করব দেখো, এখানে বলছে যা আছে এই প্রবলেমগুলো কি আছে যা আছে সবগুলো উপরে লিখো, অর্থাৎ কত 0.335 এইটা। এবার কি করব এই দশমিকের জন্য আমরা সাধারণত কি করি দশমিকের জন্য কত বসাই 1, এবার কত হবে দশমিকের পরের কটা সংখ্যা আছে এখানে আছে 3টে, কিন্তু 3টের মধ্যে থেকে একটা সংখ্যার উপরে কিন্তু পৌনঃপৌনিক নেই, তো এখানে আমরা কটা শূন্য বসাবো একটা, যে যতগুলো সংখ্যা আছে যাদের উপর পৌনঃপৌনিক নেই ততগুলো আমি শূন্য দেব, এবার ইনটু দেব, এবার যতগুলোর উপরে পৌনঃপৌনিক আছে কটা সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে দুটো সংখ্যা, তো এখানে কত লিখবো 2 লিখবো, বোঝা গেল? আর উপরে কি করব যে সংখ্যাটা এখানে কতগুলো এই সংখ্যাটা পুরোটা আমরা লিখেছি, এবার দেখে নেব যে পৌনঃপৌনিক বাদে বাকি কতগুলো সংখ্যা আছে সেটাকে কি করব বিয়োগ করে দেব, অর্থাৎ কত আছে 0 আর 3 এদিক থেকে লিখলে তাহলে কত হবে 0 3 দশমিক বাদে, এই সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, 3 আর 5কে বাদ দিচ্ছি না কারণ এদের উপর পৌনঃপৌনিক আছে, তাহলে এখানে আমাদের কি দাঁড়িয়ে যাচ্ছে জিনিসে নিচে কত হচ্ছে 990, তাই না? আর উপরে কত হচ্ছে সংখ্যার আগে শূন্যর ভ্যালু নেই তাহলে এখানে এখানে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 335 মাইনাস কত 3,
এবার আমার হয়ে যাবে কত 990, উপরে হবে কত 332, অর্থাৎ কত 35 থেকে 3 বাদ দিলে কত 32, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এখানে অ্যান্সার কোডটা আছে অপশন ডি তে আছে কত 332/990, অর্থাৎ অপশন ডি টা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে কত হবে অপশন ডি টা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা এর পরের কোশ্চেন আমরা দেখেন। এর পরের কোশ্চেনটাতে দেখব, এর পরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন আমরা করছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কত 2 টু দি পাওয়ার 2x মাইনাস 10 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস কত 16 ইকুয়াল টু 0। এর রুটগুলি হলো, এখানে অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে থেকে চুজ করতে হবে, তাই না? এবার কত এটা দ্বিঘাত সমীকরণ, এটা নর্মালি আমরা দ্বিঘাত সমীকরণগুলো এরকম ভাবে লিখি। এখানে ধরো এরকম হতো, ধরো 10x প্লাস কত 16 ইকুয়াল টু 0, তাই না? এখানে কিন্তু করে দেওয়া আছে কত একটু এক্সট্রা করে দেওয়া আছে, তাই না? এটাকে আমরা এইভাবে করতে পারি। কিভাবে করা যেতে পারে দেখো, তাহলে এখানে ধরো এই জায়গাটাতে এটাতে তো দুভাবেই করা যেতে পারে। ধরো আমি কত কি করলাম 2x, তাই না? এটাকে লিখতে পারি কত যে 2x এর কত স্কয়ার মাইনাস কত 10 ইন্টু 2x প্লাস কত 16 ইকুয়াল টু কত 0। এবার কত এই 2 টু দি পাওয়ার x, ওটাকে আমরা ধরে নিলাম ধরো p, এই p কে ধরে নাও, তাহলে কত হবে p স্কয়ার মাইনাস কত হবে 10p প্লাস কত হবে 16 ইকুয়াল টু কত 0। এইভাবে করা যেতে পারে। এবার মিডল টার্ম করলে, এখানে মিডল টার্ম করলে কত p স্কয়ার, এখানে কত, এখানে 16, এই 16টাকে ভেঙে কত করা যেতে পারে 8 গুণিত 2, এইভাবে। আর এই 8 এবং 2 দিয়ে কিন্তু এই মাঝের অংশটাকে যোগ বিয়োগ করে করতে হবে। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে, তাহলে এখানে কত করব 8 প্লাস কত 2, এখানে p আর প্লাস কত হচ্ছে 16 ইকুয়াল টু কত 0, তাই না? এটা হচ্ছে এবার কত হচ্ছে p স্কয়ার মাইনাস এখানে কত মাইনাস প্লাসে মাইনাস 8p, এই পিটা আসছে এখানে মাইনাস প্লাসে মাইনাস 2p প্লাস কত হচ্ছে 16 ইকুয়াল টু কত 0, তাই না? এবার এই দুটোর মধ্যে থেকে আমি p কে কমন করলাম, তাহলে পাবো p মাইনাস 8, আর এখান থেকে কত মাইনাস 2 কে কমন করলে কত হবে p মাইনাস 8 ইকুয়াল টু কত 0। এবার এই দুটো দেখো, এই দুটো জায়গা থেকে p মাইনাস 8 কমন আছে, তাহলে p মাইনাস 8 এটা, আর এখানে থাকছে কত p, আর এখানে থাকছে কত মাইনাস 2। এটা হচ্ছে কি মিডল টার্ম প্রসেস ক্লাস 8 এর দিকে আমরা করেছিলাম, তাই না? এবার তাহলে দুটো সংখ্যা গুণফল হচ্ছে, তাহলে তাদের যে কোনো একটা শূন্য হতে হবে। তাহলে p মাইনাস কত 8 সমান কত 0, তাহলে p সমান হচ্ছে কত 8। এবার p আমরা কত ধরেছি 2 টু দি পাওয়ার কত 2x, or 2 টু দি পাওয়ার কত x 2 টু দি পাওয়ার 8, এখানে 8 হচ্ছে, তাই না? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 8, তার মানে কত আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার অর্থাৎ 2 এর কিউব, অর্থাৎ কত আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছি কত, আমরা এখানে লিখছি এই জায়গায় কত 2x 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 2 কিউব। তাহলে x এর জায়গায় কত হয়ে যাচ্ছে 3 আছে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে 3। এবার কত এর পরের ক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, তাহলে p মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0, তাহলে p সমান কত হচ্ছে 2, তাই না? তাহলে এই অংশটাই কিভাবে লেখা যেতে পারে, অর্থাৎ p জায়গায় লিখবো কত, p আমরা ধরেছি কত 2 টু দি পাওয়ার x ওকা ইকুয়াল টু কত 2 এইদিকে, তাহলে এর উপরে কিছু নেই মানে 1, তাহলে x ইকুয়াল টু কত 1, অর্থাৎ এখানে x সমান কত বেরালো 1, আর এখানে x ইকুয়াল টু কত বেরা যাচ্ছে 3। তাহলে অপশন কত, অপশন সি টা আমারও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এটা, তাই না? এটাকে কিভাবে করা যেতে পারে, আরেকটা প্রসেস দিয়ে কিভাবে করব, আমরা ডাইরেক্ট এখান থেকে করা যেতে পারে, তাই না? এটাকে করব এখানে 2x এর কত হোল স্কয়ার মাইনাস এখানে কত এই 10টাকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ কত হবে এটা, তাই না? এখানে 2 টু দি পাওয়ার x প্লাস কত হবে 16 ইকুয়াল টু কত 0। এবার কত এটা যেমন আমরা p ধরেছিলাম এখানে ধরছি না, তাহলে এটা স্কয়ার মাইনাস কত হবে এখানে 8 ইনটু কত হবে 2 টু দি পাওয়ার x মাইনাস কত হবে 2 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস কত হবে 16 ইকুয়াল টু কত 0। এবার কত হবে এই দুটো থেকে কমন যাবে, কত যাবে 2x 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে পড়ে থাকবে কত আমার 2x মাইনাস 2 টু দি পাওয়ার x ইন্টু 8, এখানে মাইনাস 2 কমন করলে কত হবে 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইকুয়াল টু কত 0। তাহলে এই ভ্যালুটা ইকুয়াল হচ্ছে দুই জায়গা থেকে, তাহলে আমি এটাকে কমন করে নেব এটা, আর এদিকে থাকবে কত 2 টু দি পাওয়ার x মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0। তাহলে যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাদের যে কোনো একটি 0 হবে, তাহলে এখানে কত হবে 2x মাইনাস কত 8 ইকুয়াল টু কত 0, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 8, এখানে 2 টু দি পাওয়ার x সমান আমরা লিখতে পারি 2 এর কিউব, অর্থাৎ কত x এর জায়গায় কত আছে 3, অর্থাৎ আমরা বলতে পারি কত x ইকুয়াল টু কত 3।
এটা একটা হবে। এবার কত আরেকটা কত হবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 2, তাহলে এখানে কিছু নেই মানে কত আছে 1, অর্থাৎ x ইকুয়াল টু কত 1, অর্থাৎ এটা একটা অপশন হবে। অর্থাৎ কত x এর মান কত 1, একটা 3, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাই না? এরপরের কোশ্চেন আমরা করে নেব। তাহলে এর পরের কোশ্চেনটা করব। এই কোশ্চেনগুলো দেখে যদি তোমার কিছু উপকার মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পছন্দ হলে লাইক তো অবশ্যই করবে, এবং কোনো যদি প্রবলেম হয় বা কিছু কোশ্চেন যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই প্রবলেমগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা করার চেষ্টা করি। এখানে বলছে একটি চতুর্ভুজের একটি কোণ 120 ডিগ্রি হয় এবং অবশিষ্ট 3টি কোণ সমান হলে ওই 3টি অবশিষ্ট কোণের পরিমাপ কত। এখানে বলছে কত একটি চতুর্ভুজ এরকম আছে, আমি ধরে নিলাম এটাকে চতুর্ভুজ, যেহেতু 180 ডিগ্রি বলছে এইভাবে নিয়ে নিচ্ছি, 120 ডিগ্রি বলছে এইভাবে, তাই না? বলছে এখানে কত 120 ডিগ্রি আছে। এবার বলেছে কত এই কোণ এবং এই কোণ, এই কোণের মান কত। বলছে এই প্রত্যেকটা কোণ কিন্তু কি আছে সমান আছে, অর্থাৎ এখানে যত ডিগ্রি হবে এখানেও তত হবে, এখানেও তত হবে, তাই না? আমরা জানি কত চতুর্ভুজের মানে চারটি কোণের মান কত 360 ডিগ্রি। কত জানি আমরা 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাই না? তার মধ্যে থেকে আমাদের বলে দেওয়া আছে কত 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি কত 120 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাকি 3টি, অর্থাৎ অবশিষ্ট তিনটি কোণের সমষ্টি কত হবে 360 মাইনাস কত হবে 120, 120 বাদ দিয়ে দিলে বাকি 3টে থাকবে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে 0 এখানে 4, অর্থাৎ কত 4 হবে আর এখানে হবে 2, কত হবে 240 ডিগ্রি হবে, তাই না? এবার বলে দেওয়া আছে কত তিনটি অবশিষ্ট, এই যে বলছে অবশিষ্ট 3টি কোণ হচ্ছে সমান, এরা প্রত্যেকে সমান আছে, তাহলে 3টে যদি টোটাল এত হয় তাহলে প্রত্যেকে কত হবে, তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে, তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিলে কত হবে 8 3 24, অর্থাৎ কত হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আমার অপশন কত বিটা হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এরা প্রত্যেকেই কত হবে 80 ডিগ্রি, এখানে হবে 80 ডিগ্রি, এখানে হবে কত 80 ডিগ্রি, 80 3 কত হচ্ছে 240 আর 120, তাহলে আমার টোটাল হয়ে যাবে কত 360, তাই না? তাহলে এর পরের কোশ্চেন গুলো আমরা পরের দিন জন্য পরের ক্লাসে করব। এবার এই সব কটার যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি প্রবলেমগুলো দেখে সত্যিই কিছু উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।